তার সর্বশেষ বলি এই দীপু চন্দ্র। সংগ্রামী বন্ধুরা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি বলছেন অন্তর্বর্তী সরকার নাকি জনগণের সরকার, আর এই জনগণের সবচেয়ে বেশি যারা উন্নয়নের নিয়ামক শক্তি, সেই শ্রমিকদেরকে কুকুর বিড়ালের মতো গুলি করে হত্যা করবেন, আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই ডাক্তার ইউনূস সাহেব। আজকে তৌহিদি জনতার নামে ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি, আজকে মবতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে। ধর্মের নাম নিয়ে ধর্ম ব্যবসায়ী রাজাকার আল বদর আল শামস আমাদের দেশের দুশ্মন, তারা আজকে শ্রমিকদেরকে বিভক্ত করছে। দীপুকে হত্যা করে ওই ভারতের মৌলবাদী বিজেপি গোষ্ঠী, ওই ভারতের মৌলবাদী যে রাম সেনা, তাদেরকে আমাদের দেশের বিরুদ্ধে উস্কায়ে দেওয়া হচ্ছে ঘোলা পানি মাছ শিকার করার জন্যে। জামায়াত ব্যস্ত এখানে, আর ওখানে বিজেপি। এই জিনিস আমাদের শ্রমিকদেরকে বুঝতে হবে। কথা বাড়াতে চাই না। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে দীপু চন্দ্র দাসের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। আমাদের সহযোদ্ধা ইসমাইল ভাই যেটা বলেছেন যে আজকে এই তৌহিদি জনতার নামে যে মব ভায়োলেন্স, তার বিরুদ্ধে আইন তৈরি করে সেই আইন বাস্তবায়ন করে এই মব ভায়োলেন্স বন্ধ করতে হবে। পাশাপাশি যারা আজকে গণমাধ্যম অফিসে হামলা ভাঙচুর আগুন লাগিয়েছে, উদীচী ছায়ানটে হামলা ভাঙচুর আগুন লাগিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা হোক। সাথে সাথে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ওই মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যে 17 জন শ্রমিক নিহত হয়েছিলেন, তাদের 2 জন জয় এবং মার্জিয়ার বাবা এখানে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে উপস্থিত আছেন। আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে এই 17 জনের ক্ষতিপূরণ ব্যবস্থা করুন। আগুনে লাগার জন্যে যারা দায়ী তাদেরকে শাস্তি এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করুন। ভবিষ্যতে যাতে আর কোনো গার্মেন্টসে আগুন লেগে আমাদের সন্তান জয়, আমাদের সন্তান মার্জিয়া সহ আমাদের সন্তানরা, গার্মেন্টস শ্রমিকেরা মৃত্যুবরণ না করে তার ব্যবস্থা নেন। এবং আমরা ধিক্কার জানাই এই সরকারের শ্রম মন্ত্রণালয়কে, তারা এখনো পর্যন্ত দীপু চন্দ্র দাসের ব্যাপারে কোনো কার্যকর উল্লেখযোগ্য ভূমিকা নেয় নাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই হাদির খুনিদের ধরার ব্যাপারে খুবই তৎপর, কিন্তু এখনও আসল খুনিদের ধরে বিচারের ব্যবস্থা করেননি। আর আমার দীপু চন্দ্র যখন মারা যায় তার ব্যাপারে ঘুমায় থাকবেন, আমার শ্রমিকরা আগুনে পুড়ে মারা যায় তার ব্যাপারে ঘুমায় থাকবেন। তার মানে আপনি হচ্ছেন উদ্দেশ্যমূলকভাবে যাদের লোক, আপনি সেই গাড়িওয়ালা, বাড়িওয়ালা, পুঁজিওয়ালা, সম্পত্তিওয়ালা, শোষক, দুর্নীতিবাজ, লুটেরাদের কথাই ভাবেন, আমাদের শ্রমিকদের কথা ভাবেন না। তাই আহ্বান জানাই, আজকে শিল্প রক্ষা করুন, শ্রমিক রক্ষা করুন। আমাদের যে দাবি আজকের এই মিটিং থেকে আমরা আহ্বান জানিয়েছি, সেই দাবি পূরণ করুন। রাম রহিম জনের বাংলায় রামকে আমরা নিরাপত্তাহীন হতে দেব না, জনকে আমরা নিরাপত্তাহীন হতে দেব না। রাম রহিম জনের বাংলায় রাম রহিম জনের সম্মিলিত অধিকার বাস্তবায়িত হবে, মর্যাদা কায়েম হবে। সেই সংগ্রামে আমরা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমাদের লড়াই চালিয়ে যাব।